আমাদের ডাকসু থেকে আজকে যেই সেমিনারের আয়োজন করা হলো, আমার মনে হয়েছে যে খুব সময় উপযোগী একটি সেমিনার, এবং আমরা যারা তরুণরা আছি আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যদি আমরা পুরোটা সময় এই অনুষ্ঠানে থাকতে পারি। আমার কাছে মনে হয় যে আমাদের যেই আমাদের জেনারেশনটাই প্রথম জেনারেশন যারা টোটালি ডিভাইস বেসড, বা আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া দ্বারা উজ্জীবিত হই, বা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত হই। এমন হয় যে আমরা সকালে সোশ্যাল মিডিয়াতে একজন ইনফ্লুয়েন্সার দেখছি, আমাদের মনে হচ্ছে সে তো সফল, তাকে অনুসরণ করতে হবে। তখন আমার মানসিক অবস্থা বা আমি তার প্রতি ইন্টারেস্টেড হই। আবার বিকেলে আমরা যখন আরেকজনকে দেখি, একজন ডাক্তার বা একজন ইনফ্লুয়েন্সার, তখন আমার মনে হয় যে না, আমাকে তার মতো হতে হবে। তো এই যে আমরা অনেক বেশি সোশ্যাল মিডিয়া বেসড হয়ে গিয়েছি, অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রজন্মের মধ্যে অনেক বেশি মেন্টাল আনস্টেবিলিটি বা অনেক ধরনের মানসিক অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, যার ফলশ্রুতিতে এই যে একটা মানসিক প্রেশার তৈরি হচ্ছে, বিভিন্ন চাওয়া পাওয়া, বিভিন্ন অপ্রাপ্তি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, যেটার প্রভাব আলটিমেটলি আমাদের শরীরের উপর পড়ছে, আমাদের মস্তিষ্কের উপর পড়ছে। তো এই যে একটা ব্যাড প্র্যাকটিস আমাদের জেনারেশনের, সোশ্যাল মিডিয়ার উপর অনেক বেশি অ্যাডিকশন, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এবং আজকের সেমিনারের মাধ্যমে আমরা কিভাবে একটা হেলদি লাইফ লিড করব, কিভাবে আমরা এই মেন্টাল আনস্টেবিলিটিগুলোকে একটা স্টেবল অবস্থার মধ্যে নিয়ে এসে একটা স্বাস্থ্যকর জীবন আমরা যাপন করতে পারবো, এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি পুরোটা সময় সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে কোঅপারেট করবেন এবং এখান থেকে সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আসলে আমাদের সেমিনার সফল হবে, আপনাদের উপস্থিতি সফল হবে। চেষ্টা করব শিখে নেওয়ার যে সায়েন্টিফিক ওয়েতে কীভাবে আমরা আমাদের জীবনটাকে আসলে পরিচালনা করতে পারি, আমাদের অনেক না পাওয়ার মাঝেও কিভাবে আমরা আমাদের যতটুকু আছে তার মাধ্যমেই আমরা আমাদের সময়টাকে, আমরা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলতে পারি। তো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান ওয়েলনেস সেন্টারকে, তারা আমাদের সাথে কোলাবোরেশন করেছেন এই সুন্দর একটা প্রোগ্রামে, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আরও চমৎকার একটা বিষয় আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেটা আপনারা প্রোগ্রামে দেখতে পাবেন। তো উপস্থিত অতিথিবৃন্দকে অনেক বেশি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি যে ওনাদের ব্যস্ততম সময় আসলে আমাদেরকে দিচ্ছেন। তো আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো, যে বিষয়গুলো শিখবো, সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে চর্চার মাধ্যমে আমরা উপকৃত হওয়ার চেষ্টা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। To act on matters that help their health. So এই ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ডক্টর হক, he has made the practical art of communication based on health. So he's a messenger with health information, and he gives this in a way that convinces people to act on it. আমি শুধু একটা কথা বলবো, ছোট্ট একটা গল্প বলবো। এই হেলথ সম্পর্কে আমার একটু জ্ঞান হয় 1970s। আমি 15 বছর ডায়াবেটিসে ভুগেছিলাম। তারপরে আমি যখন জানলাম ওই যে আপনার কথাটা যে বলা হয় যে মেক ফুড দাই মেডিসিন, মেডিসিন দাই ফুড, এই সম্পর্কে একটা পড়াশোনা করার পরে আমি ডাক্তারের ওষুধ খাওয়া বন্ধ করলাম। In less than 1 year, I became free from diabetes, following the methods that Dr. Hawk and others are teaching. So, এটা হলো আমার অনেক গল্প আছে। আমার কথা শুনে 18 জন ডায়াবেটিস মুক্ত হয়েছেন এ পর্যন্ত। I can challenge the doctors in the medical field. They cannot, not one doctor you'll find who can say that I have cured one diabetic patient. One more story. আমি লস অ্যাঞ্জেলেস থেকে একটু দূরে থাকি, একটা মসজিদে সময় যাওয়া আসা করি, নামাজ পড়ি।
আমি দেখলাম একজন আফ্রিকান লোক হুইল চেয়ারে আসছেন, আমার সংক্ষেপে শেষ করবো, এই কথা বলেই শেষ করব। হুইল চেয়ারে আসছেন এবং তার চোখ মুখ দেখে মনে হলো যে হি নিডস হেল্প। সো আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? বলতে আমার হাই ডায়াবেটিস। তার কাছে কথাগুলো ভালো করে শুনে তাকে একটা পরামর্শ দিলাম। এই হেলথ স্টাডি সম্পর্কে যা আমি জেনেছি, আমি বললাম যে গো ও ম্যাড, go on 1 meal a day, just 1 meal a day, and I helped him how to do it. And in 1 month, he came back walking to the masjid and hugged me. And he said that Allah is the savior of life, but you helped me. What I did, I communicated the message. I think from this perspective, Dr. Haq is a master of communication. He can connect with Tom, Dick, and Harry and everyone and help with right message that helps. And I hope that most of you who are here will try to understand what he says and act on it, and that will be very good for you. And with that, I want to end here. Inshallah, if I happen to come back here one day, another day, I'll be able to talk to you, inshallah. Assalamu alaikum. ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর মোহাম্মদ আব্দুল আউয়াল। আমরা অনেক বেশি আনন্দিত এই জন্য যে আমাদের মাঝে আজকে এই সেমিনারে অনেক সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছেন, সম্মানিত করেছেন। আমাদের মাঝে এখানে আরও একজন সম্মানিত প্রফেসর স্যার উপস্থিত আছেন, আমাদের প্রফেসর মামুন স্যার, যিনি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উনি প্রফেসর। আমরা স্যার উপস্থিত হওয়ার কারণে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে আসন সংকট থাকার কারণে সবাইকে যদি সামনে নিয়ে আসতে পারতাম অনেক ভালো হতো, সবার কাছ থেকে কথা শুনতে পারলে ভালো হতো। আমরা সময় সংক্ষিপ্ততার দিকে তাকিয়ে আমরা যেহেতু কিনোট স্পিকার, আমরা ওইখানে একটু প্রশ্নোত্তর সেশন সহ আমাদের হেলদি লাইফস্টাইল নিয়ে যেহেতু মূল আজকে টাইটেল, আমরা সেই সেশনে যাওয়ার আগে আমরা এই পর্যায়ে আমেরিকান ওয়েলনেস সেন্টার সম্মানিত চেয়ারম্যান, যিনি আমাদের এমইউ সাইন করেছেন, আমাদের মাহবুবুল হক স্যার, সাবেক সচিব, স্যারকে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত কিনোট স্পিকার, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা আমেরিকান ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাথে যে এমওইউ সাইন হলো, এটা একটা সৌভাগ্যের বিষয় এই কারণে যে আমরা চাই একটি সমৃদ্ধ জাতি। সে জাতি গড়তে গেলে দরকার সমৃদ্ধ মানুষ, সুখী মানুষ, স্বাস্থ্যবান মানুষ। কিন্তু আজকে বাংলাদেশের স্বাস্থ্যের যে অবস্থা, তার দেখা যাচ্ছে যে 40 পার হলেই সবাই কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, অত এর আগে হচ্ছে। কিন্তু আজকে যে কথাটা আমি খুব বলতে চাই সেটা হচ্ছে যে কোনো মানুষের যদি বয়স বা হায়াত 60 বছর হয়, এই বডিটাকে 60 বছরের ওয়ারেন্টি গ্রান্ট দিয়ে বানানো হয়েছিল। কারণ 80 বছরের ওয়ারেন্টি ছিল, কিন্তু কেন নষ্ট হলো? এর কারণ হচ্ছে যে আমরা এটাকে নষ্ট করেছি। তার একটা প্রমাণ আমি এভাবে দিতে চাই যে এই পৃথিবীতে মানুষ ছাড়াও অনেক প্রাণী বাস করে না? তাদের ডাক্তার কোথায়? তাদের হাসপাতাল কোথায়? তাদের ল্যাব কোথায়? তারা প্রায় সবাই সুস্থ, একমাত্র মানুষ ছাড়া। তা মানুষ কেন অসুস্থ? মূলত মানুষের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল রং হওয়ার কারণে মানুষ অসুস্থ। ওয়েলনেস সেন্টার মূলত সেই কাজটি করছে। আজকে যে খাবারের কারণে মানুষ রোগ হচ্ছে, লাইফস্টাইলকে মানুষ রোগে নিয়ে যাচ্ছে, আমরা সেই জায়গাতে প্রিভেনশনটা চাচ্ছি। আমরা চাই ডাকসু যারা আজকে নেতৃবৃন্দ আছে, যারা এখানে ছাত্র, তারা প্রত্যেকেই তাদের জীবন শেষ দিন ভিতরে সুস্থ থাকবে। এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমরা যে সাপোর্ট দেব, এতে প্রতিটা মানুষ তার সারা জীবন সুস্থ থাকতে পারবে। আমাদের স্লোগান হচ্ছে রোগমুক্ত সুস্থ জীবন। তো আমি ওয়েলকাম করি আজকে ঢাকা সবাইকে। আপনারা আসুন আমাদের সেন্টারে, আপনারা আমাদের লাইফস্টাইল ফলো করবেন, গাইডলাইন ফলো করবেন, ইনশাল্লাহ সারা জীবন সুস্থ জীবনের
যে আনন্দ উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ।